পরীক্ষা হচ্ছে না, স্যাররা হচ্ছে কি চায়, তাদের অধিকার আদায় করতে চায়, তাই হচ্ছে না। পরীক্ষা না হয় তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? অবশ্যই সমস্যা হচ্ছে, এখন জানি না আমরা টাইম টু টাইম দিতে পারবো কি দিতে পারবো না। আমরা আজকে প্রিপারেশন নিয়ে আসছি, কিন্তু আজকে হয় নাই, তো আমাদের তো অবশ্যই সমস্যা হবে। নষ্ট হয়, মানে উপস্থিতি নিয়ে আসছিল পরীক্ষা দেওয়ার জন্য, এখন আইসে তো দেখি পরীক্ষা হয় না, এখন একটু অ্যাটেনশন নষ্ট হয়। প্রস্তুতি নিচ্ছিল এই বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য, এখন তাইসে দেখে হয় না। এখন সেটা তো ভালো বলতে পারবে কি হবে আসলে। আমার তো চাই পরীক্ষাটা নিলে ভালো হতো। যে তাদের কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক তারা পরীক্ষা হলে যাচ্ছে না। আমি আমার সব রকম প্রস্তুতি ছিল, কিন্তু তারা যাচ্ছে না বলে আমার পক্ষে একার পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে আমার একটি অনুরোধ, আপনারা স্কুল 2টার আগে স্কুল কেউ ত্যাগ করবে না, তাহলে কিন্তু আমি আর কিছু করার থাকবে না। আসলে আমাদের এই কর্মবিরতি চূড়ান্ত পর্যায়ে আন্দোলনটা এটা আমাদের দীর্ঘদিনের, আমাদের 2012, 13, 14, 15 সালের আগের বকেয়া টাইম স্কেল সিলেকশন গ্রেড 5,500 শিক্ষক আমরা প্রাপ্য হয়েছি। সেই বকেয়া টাইম স্কেল সিলেকশন গ্রেড আজ পর্যন্ত আমাদের প্রদান করা হয়নি। আমরা তাদের কাছে ধর্ণা ধরে কাগজপত্র দিয়ে শেষ পর্যন্ত আমরা হাইকোর্টে গিয়েছি, হাইকোর্ট থেকে আমাদের পক্ষে রায় দিয়েছে। এরপরে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, সুপ্রিম কোর্ট থেকে আমাদের পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের কপি আমরা জমা দিয়েছি, সেই বকেয়া জমা দিয়েছি গত মে মাসে, সেই বকেয়া আমরা এখন পর্যন্ত পাইনি। এরপর আসে আমাদের পদোন্নতি। বাংলাদেশে 348টা সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে। 348টা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে 290টা প্রধান শিক্ষকের পদ খালি। সহকারী প্রধান শিক্ষকের পদ আছে 664টা, 664টা পদ খালি। এরপর সিনিয়র শিক্ষকের পদ খালি আছে 1800, শিক্ষক আছে 1400। এই সকল পদে পদোন্নতি হচ্ছে না। আমরা বারবার কাগজপত্র পাঠিয়েছি, কিন্তু আমাদের মাউসি শিক্ষা ভবন আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করেছে। আমরা আমাদের এই দাবিগুলো নিয়ে আমরা মানববন্ধন করেছি, স্মারকলিপি দিয়েছি, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি, শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা আমাদের শিক্ষা ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছি, শিক্ষা সচিব মহোদয়ের সাথে দেখা করেছি। আমরা বলেছি 30শে নভেম্বরের মধ্যে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা 1 ডিসেম্বর থেকে আমরা কর্মবিরতিতে যাব। সেই অনুসারে আমাদের কেন্দ্রীয় সমিতি এই কর্মসূচি প্রদান করেছে। আমরা শুধু সেই কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের কর্মবিরতি পালন করছি। আমরা আমাদের সেবা দিতে অপারগতা প্রকাশ করছি। এজন্য অভিভাবক এবং শিক্ষার্থীর যে ক্ষতি হচ্ছে, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা গতকাল সারা দেশে আমরা কর্মবিরতি পালন করছি। এটা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া সহ সকল কিছুতে দেশের আপামার জনসাধারণ ওয়াকিবহাল। আজকে দিনের মধ্যে, এমনকি দুপুরের মধ্যে আমাদের কোনো প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা সচিব মহোদয় যদি ডেকে তাদের সাথে আলোচনা সাপেক্ষে সমাধান করে 3টা আবেদন আমাদের সমাধান করা সম্ভব। এই 3টা ফাইল বর্তমানে শিক্ষা সচিবের টেবিলে আছে। আর একটা কাজ করতে আমাদের কিছুটা সময় লাগবে, আলাদা অধিদপ্তর। তো এই সমাধান যদি ঢাকায় আজকেই করা সম্ভব, 1 ঘন্টার মধ্যেই করা সম্ভব, যদি সেখানে এই আমাদের দাবি দেওয়ার সমাধান হয়ে যায়,
কর্মসূচি উদ্যোগ করে আমরা আবার আমাদের কাজে ফিরে যাব ইনশাআল্লাহ।